চলুন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিশ্লেষণ করি। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। প্রথমেই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সম্মান। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের সেবা ও রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই আশা রাখি। এবার আসি মূল বিশ্লেষণে। পোস্টপোল নির্বাচনের আগে আমি এবং আমাদের আইটিউনি পলিটিক্যাল কনসালটেন্সি, বিশেষ করে মালদা, উত্তরবঙ্গ এবং সামগ্রিক বা সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে কিছু প্রিডিকশন করেছিল। এখন আপনারা নিজেরাই বিচার করুন আমার বা আমাদের প্রিডিকশন কতটা বাস্তবে সঙ্গে মিলেছে। প্রথমে আমি আমার নিজের জেলা মালদা জেলা থেকে শুরু করি। আমরা প্রিডিকশন করেছিলাম বিজেপি পাবে 4 থেকে 6টি আসন এবং তৃণমূল পাবে 5 থেকে 7টি আসন এবং কংগ্রেস পাবে 0 থেকে 2টি আসন। চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে, আপনারা কালকে আশা করছি সবাই রেজাল্ট দেখেছেন, বিজেপি পেয়েছে 6টি এবং তৃণমূল পেয়েছে 6টি আসন মালদাতে। এই ক্ষেত্রে বলা যায় আমার প্রিডিকশন প্রায় 100% অ্যাকুরেট রয়েছে। আপনারাও অবশ্যই নিজের মতামত জানাবেন আমাদের এই প্রিডিকশনস কতটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। ওকে, এই সমস্ত প্রিডিকশন ভেরি ইজি না, সমস্ত ডেটা ভিত্তিক অ্যানালিসিস করে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমাদের এই অ্যানালিসিস করানো হয়। 2021, 2016, 2021, 2024 নিরিখে আমরা এই সমস্ত প্রিডিকশন করা হয়েছিল। ওকে, চলুন এবার আসি উত্তরবঙ্গে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি। সেই অনুযায়ী আমরা আমাদের প্রিডিকশন ছিল বিজেপি পাবে 35 থেকে 40টি আসন। রেজাল্টে দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে 40টি আসন পেয়েছে। আশা করছি আপনারা সবাই জানেন 54টি আসন রয়েছে উত্তরবঙ্গে, তার মধ্যে 40টি আসন বিজেপি পেয়েছে। আমরা বলেছিলাম 35 থেকে 40টি পাবে। এখন আপনারা বলুন এই প্রিডিকশনস কতটা সঠিক ছিল, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার মতে সেটা 100% অ্যাকুরেসি রয়েছে। আপনার মতে আপনারা নিজে জানান কমেন্টে যে আমাদের প্রিডিকশনস কেমন। ওকে, এবার আসি দক্ষিণবঙ্গ। আমরা 2016, 2021, 2024 সালের নির্বাচন ট্রেন্ড বিশ্লেষণ করে বলেছিলাম দক্ষিণবঙ্গে বিজেপি পাবে 70 থেকে 85টি আসন, কিন্তু বাস্তবে বিজেপি পেয়েছে 166টি আসন। কেন এই বড় ফারাকটা কোথায়? ওকে, চলুন আমরা বিশ্লেষণ করি। এর মূল কারণটি হলো আমরা আমাদের প্রিডিকশনে মেরুকরণ বা পোলারাইজেশন ফ্যাক্টরটা সম্পূর্ণভাবে ধরে নিই। যদিও আমরা আগেই বলেছিলাম যদি মেরুকরণ ঘটে তাহলে 3% to 4% ভোট সুইং হতে পারে। এই বাস্তবে ঠিক সেটাই হয়েছে। এই ছোট ভোট সুইং বড় আসন পরিবর্তনের কারণ হয়েছে। কিন্তু শেষ একটাই কথা বলবো, রাজনীতিতে ডাটা, গ্রাউন্ড রিপোর্ট এবং সামাজিক আপনার মনুষ্যত্ব, এই তিনটি সমন্বয়ে চূড়ান্ত ফল নির্ধারণ করে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার এই বিশ্লেষণ ও প্রজেকশনস আপনারা কতটা সঠিক মনে করছেন। ওকে, 2026 ইলেকশনস সবকে শিখিয়ে দিচ্ছে যে স্ট্র্যাটেজি ছাড়া রাজনীতি করা সম্ভব না বা সম্ভব নয়। ওকে।